হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে কিন্তু বলেছিলাম দুধিয়াও না শিবখোলাও না, একটা অফবিট জায়গা। দেখো, একটা হিডেন প্লেস। তিনটা নদী মিলে শিবজির মাথায় কিন্তু জল ঢালছে। আর আমার একটাই কথা মনে পড়ছে, বাহুবলী তো যে বলেছিল না যে তোরা শিবকে আমি হর বাত মে লায়েগা। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে কিন্তু সানডে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন প্লেসের উদ্দেশ্যে। আজকের প্লেসটা কিন্তু একটু অন্যরকম। আজকের প্লেসটা তোমাদেরই কিন্তু রিকোয়েস্ট আর তোমাদেরই কমেন্টে, ঠিক আছে? তোমরা বলেছো যে একটা নতুন কোনো ওয়াটারফল বা ন্যাচারাল সুইমিং পুলে নিয়ে যাওয়ার কথা। দুধিয়া আর শিবখোলাতে এতটা রাশ হচ্ছে যে তোমরা শান্তি মতো বা নিরিবিলিতে হয়তো তোমরা টাইম স্পেন্ড করতে পারছো না। তাই আজকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটা নতুন কোনো ন্যাচারাল সুইমিং পুল আর ওয়াটারফলের উদ্দেশ্যে, ঠিক আছে? তো এই জায়গাটার নাম কিন্তু জুংপানা টি স্টেট। তোমরা ভালো করে নামটা মনে রেখে দাও। আর তোমাদেরকে রাস্তার কিন্তু কোনো ইনস্ট্রাকশন তোমাদের মিস হবে না, তোমরা কিন্তু আরামসে সেখানে পৌঁছে যেতে পারবে। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে রওনা হয়ে আমরা কিন্তু শুকনার রাস্তা ধরে নিলাম। গুগল ম্যাপে তোমরা যদি জুংপানা টি স্টেট যদি সার্চ করো তাহলে কিন্তু তোমরা লোকেশনে পৌঁছে যেতে পারবে। আর শিলিগুড়ি থেকে পৌঁছাতে টাইম লাগবে 2 ঘন্টা। দেখো, শিলিগুড়ি বাসীর কাছে কিন্তু আমাদের ঘুরতে বেরোলে কিন্তু একটাই কনফিউশন, এই দিক দিয়ে লেফটে যাবো না সোজা। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য যেহেতু জুংপানা টি স্টেট, তাই আমরা চলে যাব একদম সোজা, যেটা রংটংয়ের রাস্তা, যেটা 3 ধারিয়া চলে যায় সেই রাস্তায়। আমি কিন্তু সবসময় একটা জিনিস মনে করি যে আমাদের শিলিগুড়ি আশেপাশে যে পাহাড়টা আছে সেখানে সবথেকে কিন্তু গ্রিনারি যেখানে আছে সেটা কিন্তু এই 3 ধারিয়া রংটংয়ের রুটেই। কিন্তু দেখো, এখানে আছে মহানদী রেলওয়ে স্টেশন, তার অপোজিটেই একদম তোমরা রাস্তাটা পেয়ে যাবে জুংপানা টি স্টেট। এই যে দেখো লেখা আছে জুংপানা টি স্টেট। এই রাস্তাটা কিন্তু রাইট সাইড দিয়ে তোমরা নিয়ে নেবে। এখানে মে ফেয়ারের রিসর্টও আছে। দেখো, রাস্তাটা কিন্তু এখানে অনেকটাই অফ রোড, ঠিক আছে? তাও আমি একটাই কথা বলবো, শিলিগুড়িতে যারা রাইডাররা আছো, ঠিক আছে, তাদের কোনো অসুবিধা হবে না, কারণ তোমরা প্রো ভাই, আমার জানা আছে। দেখো, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে জুংপানা টি স্টেটটা, ঠিক আছে, পুরোটাই। আর এই দেখো সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা যাব। এখানে কিন্তু তোমরা জুংপানা মে ফেয়ার টি রিসর্টের কিন্তু তোমরা সাইনবোর্ড দেখতে পারবে। 3 কিলোমিটার তোমরা কিন্তু একদম স্ট্রেট ওয়ে বেরিয়ে যাবে। দেখো, এরকম ডাউন টার্নিং এর পর টার্নিং কিন্তু তোমরা নেমে যাবে, তারপরেই কিন্তু সেই প্লেসটা তোমরা পাবে। পাশ দিয়ে এরকম রাস্তা করা আছে, তোমরা নিচে নেমে যেতে পারবে এই ওয়াটারফলটার দিকে। চলো যাওয়া যাক। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, ঠিক আছে? কি মজা হচ্ছে তোরে? আর জলটাও কিন্তু বিভৎস ঠান্ডা, प्रचंड ठंडा। देखो एखाने तो भाई पीछे हम लोगों को कौन सा नदी दिखाई दे रहा है? ये दो पीछे आ रहा है। हाँ, इसको बोलता है तुम्हारा गोटेकोला। गोटेकोला। हाँ, तो ये इधर से राइट साइड से आ रहा है ना। हाँ हाँ हाँ, इसको बोलते हैं तुम्हारा वो खरे। खरे। और वो तो इधर से भी आता है। हाँ, मिडिल से। हाँ, अभी वो सुखा हुआ है। हाँ। और इससे पार है। हाँ, उसे बोलते हैं तुम्हारा ओखले कोला। ओके, थैंक यू। भाई का नाम? मेरा नाम रितल छेत्री। বিশাল ছেত্রী। তার মানে তোমরা এখানে বুঝতে পারলে 3টে নদী কিন্তু শিবের মাথায় অনবরত জল পড়ে যাচ্ছে। এখন আমি যাচ্ছি এই জায়গাটা সবথেকে টাফেস্ট পার্ট, যেটা সেই জায়গাটায় তো ওরা যেতে কিন্তু ভয় পাচ্ছে, কতটা ডিপ আছে সেই জায়গাটা। চলো দেখে আসি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, সাথে থাকো। এই দেখো, পূজা কিন্তু এখানে নামতে কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে? ও বুঝতে পারছে না কতটা ডিপ আছে। চলো যাচ্ছি আমরা। দেখো কিন্তু নেমে গেছে অলরেডি, আমার আগেই কিন্তু নেমে গেল। কিরকম লাগছে? দাঁড়া, আমি আসছি। পুরো স্লিপারি আছে কিন্তু, পুরো স্লিপারি। আলাদাই একটা মজা। দেখো এখানে কিন্তু ছোটবেলায় আমরা স্লিপে করতাম না, ওরকম একটা অনুভূতি। পুরো হাওয়ার মধ্যে ভেসে থাকা যায়। সবার কাছে একটাই আমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমরা অনেকেই আসবা এই জায়গাটায়, বাট প্লিজ প্লাস্টিক ফ্রি রেখো, বিয়ারের বোতল ভেঙে এখানে ফেলো না প্লিজ, হাত জোর করে বলছি। এই জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর। কিন্তু তোমরা এই জায়গাটার দায়িত্বে তোমরা রাখো, এই নেচারটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তোমরা কিন্তু অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলে যে তোমার হাতের ট্যাটুটা কিসের। আজকে কিন্তু আমি দেখাচ্ছি,
এই ট্যাটুটা কিন্তু পুরো শিবের উপরই একদম থিম করে বানানো আছে। দেখো তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে এসেছি, পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এখানে একটা ঝর্ণা পড়ছে, অল্প পরেই আমাকে ওখানে তোমরা দেখতে পারবে। দেখো দেখো বন্ধুরা, মজাটা জাস্ট দেখো। আমার শিলিগুড়িকে, আমার নর্থ বেঙ্গলকে আমি কিন্তু খুব ভালোবাসি, আর এরকম জায়গা তোমাদেরকে আমি এক্সপ্লোর করতেই থাকবো। মজা কিরকম বন্ধুরা? ওয়াটার পার্কে গিয়ে তোমরা ওই ওয়াটার স্লাইডে চলো না, ওরকমই দেখো। আয় আয় স্লাইড দিয়ে আয়। দেখো ওয়াটার পার্কে সেই স্লাইড। দেখো আমি শিওর যে এই ভিডিওটা দেখার পরে এই জায়গাটায় ভিড় করে দিবা তোমরা, ঠিক আছে? বাট আমার একটাই রিকোয়েস্ট, এই নেচারটাকে তোমরা জাস্ট ডিস্ট্রয় করো না, নিজের যা জিনিস আনবে সেটাকে ক্যারি করে প্লিজ দিয়ে দিও, বাস এটাই মেসেজ আমাদের। চলো, যেটা তোমাদেরকে দেখানো বাকি, জলটা যে কতটা ক্লিয়ার নিচে, চলো দেখা যাক। স্নান শেষ করে আমরা কিন্তু আবার রেডি। এখানে মেফেয়ার টি রিসর্ট আছে, চলো ওখানে কিছু একটু খাওয়া দাওয়া করা যাক। স্নান করে খুব খিদে লেগে গেছে, চলো এখন একটু খাওয়া দাওয়া করা যাক। ওই ওয়াটারফল থেকে 2 কিলোমিটার রাউন্ড পড়ে মেফেয়ার টি রিসর্টটা, আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, খুব একটা সিনিক বিউটি আছে, দেখো খুবই সুন্দর রাস্তাটা। আমরা এখন এন্টার করে যাবো মেফেয়ার টি রিসর্টে। রিসর্টটা মনে হচ্ছে খুবই সুন্দর। আমরা সবসময় নিউ চামটার মেফেয়ারটাই যাই, এই মেফেয়ারটা কিন্তু সেরকমভাবে এক্সপ্লোর করা হয় না আমাদের। চলো ভেতরে দেখি কতটা সুন্দর। ওয়াও, ভেতরটা খুবই সুন্দর, আর এদিকে তোমরা একটা পাহাড়ের এরকম ভিউও পেয়ে যাবে। আমি টি ইন্ডাস্ট্রিতেই আছি, বাট আমি নিজেও জানতাম না যে মানে এখানে একটা এত সুন্দর মেফেয়ারের টি রিসর্ট আছে। খুবই সুন্দর লাগছে, জাস্ট দেখো, একটা আলাদাই বিউটি কিন্তু জায়গাটা। চলো রেস্টুরেন্ট কোথায় আছে একবার দেখে সবকিছু তোমাদেরকে এক্সপ্লোর করাচ্ছি। ভেতরটা দেখো খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব মেনটেন করে দেখেই বোঝা যাচ্ছে। ধরো আমরা তো খেতে আসছি, দেখি এখন খাবারগুলো কেমন সেটা রিভিউ তোমাদেরকে দেবো। এখানে একটা পাহাড়ের মাঝখানে একটা সুইমিং পুলও আছে, কত সুন্দর। একটা রেস্টেরও দেখো এখানে জায়গা আছে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া কিছু করে তোমরা এই পুলটাও অ্যাক্সেস করতে পারবে। পাহাড়ের মাঝখানে একটা আলাদাই বিউটি লাগছে, দেখো পুলটা দারুণ দারুণ জাস্ট। আমরা যদি ওখানে না সুইম করতাম, এখানে কিন্তু অবশ্যই সুইম করতাম। এখন পুরো খিদে লেগে গেছে, আগে খেয়ে নি। দেখো এখানে ভেতরে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট লাইব্রেরি টাইপেরও আছে। ও ভাই, এটা মানে একদম তোমাদের একটা পুরো মানে হেরিটেজ ফিল দিবে জাস্ট। সন্ধ্যাবেলা এখানে বসে চা কফি সাথে পকোড়া, বই আছে, এগুলো পড়তে পারবে। আর সঙ্গে যদি এরকম ভিউ হয় আর তো কোনো কথাই নেই। দেখো জাস্ট এই জায়গাটাও এরকম তোমরা বসে এখানে তোমরা আড্ডা মারতে পারবে, চা কফি খেতে পারবে, আলাদাই। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, টি রিসোর্টগুলো না মানে ভিন্টেজ আর হেরিটেজ জিনিসগুলোকে খুব ভালো করে রাখে, মেনটেন করে রাখে। সেই ব্রিটিশদের কথা মানে একদম তোমাদেরকে মনে করিয়ে দেবে। দেখো জায়গাটা আলাদাই লাগছে। দেখো যেহেতু তোমরা অনেকেই জানো আমি টি ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু বিলং করি, সো আমি কিন্তু চায়ের টেস্টটা কিন্তু ভালোই বলতে পারবো। এটা কিন্তু ফার্স্ট ক্লাসের টি আছে, ঠিক আছে? এটা জাংপানা স্পেশালি আছে, ঠিক আছে? চলো খেয়ে বলছি তোমাদের কেমন। খেতে ভালোই, ঠিক আছে? অর্থোডক্স যেরকম হয় একদম নর্মাল টি,
একদম সেরকমই, তোমরা একদম ফার্স্ট ক্লাসের পুরো একদম ফিলটা পাবে, ঠিক আছে। এবার চায়ের মার্কেট তবে একটু ডাউন আছে, বাট সেই তুলনায় চা একদম মানে খুবই ভালো, খুবই ভালো। আর দেখো গরম গরম চায়ের সাথে কিন্তু চলে আসছে আমাদের চিকেন পকোড়া, আর চিকেন পকোড়ার সঙ্গে যদি এই গ্রিন চাটনিটা হয় মজাই আলাদা। দারুণ। কফিটা খেয়ে বলো তো কেমন? रिफ्रेशिंग व्यापार क्या है भैया अभी? ये चिकन सैंडविच ना, ये आप लोगों का स्पेशल है ना? ঠিক। এখানে কিন্তু উনি বললো আমাদেরকে এই স্যান্ডউইচটা ট্রাই করার কথা। চলো এটা খেয়ে জানাচ্ছি। সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে ব্রিলিয়ার্টস খেলা শুরু করেছে। কি ভালো লাগছে খেলে? কে মাটি এনজয় হচ্ছে এখানে? দেখো পুরো একদম কনসেন্ট্রেটে খেলছে। আরে তো এখন কিন্তু আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে, শিলিগুড়ির দিকে, ঠিক আছে। আর এখানে ব্লগটা আমরা এখানেই শেষ করব। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ঠিক আছে। আরও যদি তোমরা নতুন নতুন জায়গা যদি আরও এক্সপ্লোর করতে চাও, ঠিক আছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কিন্তু।